তিনি কিছু শস্য দানা বিক্রি করতেছিলেন। ও দুনিয়ার মানুষ, আমার দিকে একটু তাকান। মায়ার নবী, রহমতের নবী ওই ব্যক্তির সামনে যাইয়া ওই ব্যক্তির বস্তার ভিতরে কি মনে কইরা নবী আমার হাত ঢুকাইলেন। ও দুনিয়ার মানুষে, হাদিসের ভিতরে এসেছে আমার মায়ের নবী সরকারে দো আলম নবী তার হাত মুবারকের কাপড়টাকে এইভাবে উঠাইলেন, উঠাইয়া তিনি ওই বস্তার ভিতরে হাতটারে ঢোকায়া দিলেন। ঢোকায়া দেখলেন ওই শস্য দানাগুলো উপর দিয়া শুকনা, ভিতর দিয়া বোঝা। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী বুঝতে পারলেন এই শস্য দানাগুলো যদি শুকনা থাকে তাইলে ওজনের ভিতরে মাল যায় অনেক বেশি, আর যদি ভিজা থাকে তাইলে মাল কম যায়, কিন্তু কাস্টমার ঠকে, ক্রেতা ঠকে। ও দুনিয়ার মানুষে, এই জন্য ওই বিক্রেতা ভিতর দিয়ে ভিজা রেখেছে যাতে করে কাস্টমার উপর দিয়ে হাত দিলে বুঝে এটা শুকনা, এই মালটা নিলে আমার ঠিক আছে, আমি পরিপূর্ণ ভালো একটা মাল পাইব। কিন্তু ভিতর দিয়ে যে ভিজা এটা তো কাস্টমার জানে না। নবী দেখলেন এই ব্যক্তিটা এই মাল দিয়ে কাস্টমারকে ঠকাইতেছে, ধোঁকা দিতেছে। সরকারে দো আলম নবী জানায়, মান গশানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়। আবারও বলছি, নবী বলেন মান গশানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় ওই ব্যক্তি আমার উম্মত নয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে চমৎকার কইরা জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। বড় আশ্চর্যের বিষয়, আল্লাহ আপনাকে আমাকে মুমিন বলেই সম্বোধন করতেছেন, ঈমানদার বলে সম্বোধন করতেছেন। আবার আল্লাহ বলেন আমার উপরে ঈমান আনো। ও দুনিয়ার মানুষ, তাইলে বোঝা যায় আল্লাহ মুমিন বইলা বলতেছেন আবার ঈমান আনার জন্য। তাইলে আমি আপনাকে, আমি আমাকে যেই মুমিন বলে মনে করতেছি, যেই ঈমানদার বলে মনে করতেছি, আমার ঈমানের ভিতরে ভেজাল আছে। আমার ঈমানে ভেজাল যদি না থাকতো আল্লাহ দ্বিতীয়বার বলতেন না আমি আল্লাহর উপরে ঈমান আনো। ভেজাল আছে বিদায় আল্লাহ বলেছেন ঈমান আনার। আমার শ্রদ্ধেয় আব্বা জানো যুবক ভাই, আল্লাহ চমৎকার কইরা জানাই দিলেন আমি আল্লাহর উপরে ঈমান আনার জন্য সরকারে দো আলম নবী, রহমতের নবী হাদিসের ভিতরে জানায় দেয় ঈমান পরিপূর্ণ হয় তিনটা জিনিসের মাধ্যমে। এক নাম্বার তাসদীক বিল জিনান, দুই নাম্বার ইকরার বিল লিসান, তিন নাম্বার আমাল বিল আরকান। তাসদীক বিল জিনান মানে অন্তরে আপনি বিশ্বাস করবেন। অন্তরে কি বিশ্বাস করবেন? আল্লাহর উপরে আপনি ঈমান আনবেন। অন্তরে যেমন বিশ্বাস থাকবে, নবীর উপরে ঈমান আনবেন, অন্তরে যেমন বিশ্বাস থাকবে। এটাকে বলা হয় তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা আল্লাহ আমার একজন, নবী আমার সরকারে দো আলম নবী, আমার শেষ নবী, নবী আমার সত্য নবী। আপনি আমি কোরআনের উপরে ঈমান আনলাম, এটা আমার আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের কিতাব। এই কিতাবটা সত্য কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে যা আছে সবকিছু আমি মাইনা নিলাম। এটা অন্তরে বিশ্বাস করবেন। একটু আওয়াজ দিয়ে বলবেন কিসে বিশ্বাস করবেন? তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। অন্তরে আপনি যা বিশ্বাস করলেন এবার আপনি জবান দিয়ে স্বীকার করবেন। ইকরার বিল লিসান, আপনি জবান দিয়ে স্বীকার করলেন আল্লাহ এক, আপনি জবান দিয়েও স্বীকার করলেন নবী এক, আপনি জবান দিয়ে স্বীকার করলেন নবী আমার শেষ নবী, নবী আমার সত্য নবী, নবী আমার আখেরি নবী। কোরআন সত্য, কোরআনের ভিতরে যা আছে সবকিছু সত্য, কোরআনের ভিতরে যা আছে আমি সবকিছু মাইনা নিলাম, কোরআনের ভিতরে যা আছে আমি কোনটাই অবিশ্বাস করব না। এরকম আপনি মুখ দিয়ে স্বীকার করলেন, তাইলে আপনার দুইটা ঈমান
ইমানের অংশ আপনার পরিপূর্ণ হলো। এবার 3 নাম্বার আমাল বিল আরকান, ওই যে আপনি যা বিশ্বাস করলেন অন্তরে এবং মুখে, এইগুলো আমলের মাধ্যমে বাস্তবায়ন যদি করতে পারেন তাইলে আপনি পরিপূর্ণ মুমিন হয়ে যাবেন। মুখে যে বিশ্বাস করলেন, অন্তরে বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। অন্যথায় পরিপূর্ণ মুমিন হওয়ার কোনো কায়দা নেই। অন্তরে আমরা বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, এবার আমলের মাধ্যমে আমরা তা বাস্তবায়ন করব। আমলের ভিতরে কিভাবে বাস্তবায়ন করব? দেখেন, এখানে এসে মানুষ ধরা খায়, কারণ আমল করতে গেলেই তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন চলে আসে, আমলের ভিতরেই ত্রুটি চলে আসে। আমলের মাধ্যমে ঈমানকে পরিপূর্ণ হবার যে সূরাটা আছে, ওই সূরাতের ভিতরে অনেকে ফেল করে যায়। এখন আপনার আমলের ভিতরে রয়েছে নামাজ, নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়। আমলের ভিতরে রয়েছে যাকাত দেওয়া, যাকাত দেয় না। আমলের ভিতরে রয়েছে হজ করা, জীবনে একবার যদি ফরজ হয় হজটা করে না। আমলের ভিতরে রয়েছে রোজা রাখা, রোজাটা সে রাখতে পারে না, ত্রুটি রয়ে গেছে। আমলের ভিতরে রয়েছে নবীর সুন্নাত তরিকায় নিজের জীবনটাকে সাজানো, নিজের জীবনটাকে চালানো, সে চালাইতে পারে না। এই যে আমলের ভিতরে ধরা খাওয়া যায়, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না, আমলের ভিতরে এসে ধরা খাওয়া যায়। সম্মানিত হাজিরিন, আবার অনেকেই এই আমলের ভিতরে আইসা তার নিজের ঈমানটাকে ধ্বংস করে দেয়, অর্থাৎ ঈমান থেকে খারেজ পর্যন্ত হয়ে যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি যে ওই যে মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, কোরআনের সব মানি, কিন্তু যখন কোরআন থেকে আলোচনা করা হয় জিহাদের কথা তার ভালো লাগে না, তখন জঙ্গি তুকমা দিয়া জিহাদকে জঙ্গিবাদের একটা অঙ্গ বলে জিহাদকে ছোট করতে চায়। এই ঈমান থেকে খারিজ হয়ে যায়। পর্দার কথা বললে পর্দার বিরোধিতা করে, পর্দা তার ভালো লাগে না, কারণ পর্দা করলে মহিলাদের সাথে কথা বলা যাবে না, ঘেঁষাঘেঁষি করা যাবে না, বেগানা নারীর সাথে আপনি কথা বলতে পারবেন না, পর্দা যদি আপনি আদায় করেন ফরজটাকে। আর এটা তো ফরজ বিধান, এই বিধানটাকে অনেকের ভালো লাগে। নারীদেরকে বলবেন, নারীদেরও ভালো লাগে না, কারণ বাহিরে একটু খোলামেলা ভাবে আসবে, মানুষকে একটু তার দিকে আকৃষ্ট করবে, এটা করতে পারে না, তার ভালো লাগে না। এই জন্য পর্দাকে অনেকেই আযাব মনে করে, পর্দাকে অনেকেই এমন ভাবে ঢিলা মনে করে যে এটাকে আল্লাহ তাআলা মনে হয় চাপায়া দিয়েছে। সম্মানিত হাজির, তাহলে দেখেন, আবার আমরা অনেক সময় অনেক মাহফিলে যাই, বিভিন্ন জায়গায় বয়ান করি, আমাদেরকে বলে হুজুর আসমানের উপরে আর জমিনের নিচে রস কইলেন। তাহলে আসমানের উপরে আর জমিনের নিচে জান্নাত আর জাহান্নাম আর কবরের ওয়াজ ছাড়া কোরআনে আর ওয়াজ আছে না নাই? অন্যগুলা করতে দেয় না বা নিষেধ করে। এই যে নিষেধ করে, এটা একটা ঈমানের ভিতরে খতরা চলে এসেছে। বলতে হবে হুজুর কোরআনে হাদিসে নবীজির সুন্নায় যা আছে সব বয়ান করবেন, কোনো অসুবিধা নাই, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে ঈমান আছে। কথা কোন ঠিক না? এটাই তো হবে। হুজুর ওটা কইলেন না, ওটা বয়ান কইলেন না, সমস্যা আছে। সম্মানিত হাজিরিন, তাইলে ঈমানের ভিতরে ভেজাল আসার বিভিন্ন সূরত রয়েছে। তাইলে মাপে কম দেওয়া, এরপরে ঠকানো, এটাও ঈমানের ভিতরে একটা ভেজাল। আরে আমার আব্বা জানো, যুবক ভাই গভীর মনোযোগ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রহমতের নবী জানায় ঈমান পরিপূর্ণ হয় 3 জিনিসে। 1 নাম্বার তাসদীক বিল জিনান, 2 নাম্বার ইকরার বিল লিসান, 3 নাম্বার আমাল বিল আরকান। আরে দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সরকারে দো আলম নবী চমৎকার করে জানায় দেয়, ওদিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর করে ঈমানদার বলে সম্বোধন করে জানায়, হে মুমিনগণ, হে ঈমানদার
ইমানদারগণ, আমি আল্লাহর উপরে ঈমান আনো। আমাদের ঈমানে ভেজাল আছে দেখে আল্লাহ আবার ঈমান আনতে কয়। নবী আমার ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য সূরাগুলো জানায় দিলেন। আমাদের ঈমানটা এমন দুর্বল, আজকে সামান্য টাকার কাছে আমাদের ঈমানটাকে বিক্রি কইরা দেই। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, একটা ছিঁড়া টাকার কাছে আমাদের ঈমানকে হারায় ফেলি। বলে কেমনে? একজন আপনার কাছে 10,000 টাকা পায়, আপনি একদিন ওই টাকাটা তাকে দিবেন। এবার টাকাটা কইনা দেখেন ভিতরে একটা 1,000 টাকার নোট ছেঁড়া আছে। ও দুনিয়ার মানুষ, আপনি এবার চিন্তা করতে থাকেন কেমন করে টাকাটা চালানো যায়, নাকি টাকাটা ফালায়া দিতে চান? প্রত্যেকেই চিন্তা করে টাকাটা কেমনে চালানো যায়। আমার আব্বা জানো যুবক ভাই, এবার আপনি টাকাটাকে চালানোর ফন্দি আনবেন। যে আপনার কাছে টাকা পায় ওই ব্যক্তির কাছে 10,000 টাকা দিলেন, মনে মনে চিন্তা করেন লোকটা যাতে না গনে। এরপরেও যখন গণা শুরু করে দেয়, মনে মনে চিন্তা করেন আর এই লোকটা যেন সিরাটা না দেখে। দেখেন সামান্য টাকার কাছে আপনার ঈমানটা কেমনে হাইরা যাইতেছে। ও দুনিয়ার মানুষ, এবার যখন আপনার টাকাটা তার কাছে ধরা খাইয়া যায়, এবার আপনাকে যখন বলে এই টাকার নোটটা ছেঁড়া, এটা চলবে না, আপনি বলেন হাই হাই আমি তো এই টাকাটা দেখি নাই। ও দুনিয়ার মানুষ, এই সামান্য ছিঁড়ার জন্য একটা মিথ্যা কথা বইলাও কবিরা গুনাহ করলেন। এবার আপনি টাকাটা নিয়ে কেমনে চালাইবেন চিন্তা করে। কোন একটা দোকানের ভিতরে চালাইবো, কোন দোকানে যাওয়া যায়? ছোট কোন দোকানে নয়, বড় একটা দোকানে যাওয়া লাগবে, যেই দোকানের ভিতরে ভিড় আছে, যেই দোকানের ভিতরে বেচা কেনা বেশি হয়। এবার দোকানে যাইবেন, বলে দিনের বেলায় যাইবো না, যেই সময় দেখা যাবে না তখন যাবো, যাই রাতের বেলায়। রাতের বেলায় যখন একটু কারেন্ট চলে যায়, এটার জন্য অনেকে অপেক্ষা করে। আবার যেই দোকানে একটু অন্ধকারাচ্ছন্ন আছে, বিজি দোকান, সেখানেও যায়, যে টাকাটা চালায় দেওয়ার চেষ্টা করে। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? আপনি টাকা দিয়ে ধোঁকা দিচ্ছেন, ঠকাইতেছেন। কেন? আপনার এই টাকাটা তো ব্যাংকে চলে। কিছু টাকা আপনি দেখবেন এই গুলিস্তানে বা বিভিন্ন জায়গায় ছিঁড়া টাকা দেওয়া তাদের কাছে দেওয়া যায়। ছিঁড়া টাকা দিয়ে আপনি ভালো টাকা নিলেন, কিছু টাকা কম রাখবে তারা, মানে বেশি রাখবে আপনার কাছে, আপনাকে কিছু টাকা কম দিবে। দেখা যাবে 50 টাকা 100 টাকা বেশি রাখবে, আপনি ছিঁড়া টাকাটা সেখানে দিতে পারতেছেন, তারা ব্যাংকে দিয়ে দেয়, যদি আপনি ব্যাংকে না যাইতে পারেন। সম্মানিত হাজিরিন, পদ্ধতি আছে, কিন্তু আমরা ঈমানের দুর্বলতার কারণে পদ্ধতিটা অবলম্বন করি। সম্মানিত হাজিরিন, আমাদের ঈমানটা কত হালকা। বর্তমান সময়ে ক্রেতাও যেরকম চালাক, দোকানদারও বিক্রেতাও যেরকম চালাক। উভয়ের ভিতরেই আজকে আমাদের ঈমান এমন দুর্বল হয়ে গেছে, উভয়ের ভিতরেই ধান্দাবাজি, বাটপারি, সিটারি ঢুকে গেছে। যত ধরনের দুনিয়াবাড়ি আমরা করতে পারি মানুষের সাথে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে কি, নবীজি হাদিসে কি বলে, আমি একটি দোকানে যাবেন, কিছু ধান্দাবাজি আপনাদের সামনে একটু তুলে ধরি। আপনারা জানেন, কিন্তু এরপরে আলোচনাটা বোঝানোর জন্য বলতেই হয়। উদাহরণ না দিলে তাহলে কোরআন হাদিসের বিষয়গুলো সরাসরি আয়াত এবং হাদিস বললে ব্যাখ্যা বিশ্লেষণ বা কিছু উদাহরণ না দিলে অনেকের বুঝে আসে না। এই জন্য বিভিন্ন উদাহরণ দিতে হয়। মিষ্টির দোকানে আমি এক জায়গায় শেরপুরে গেছি প্রোগ্রামে, শেরপুর বাজার থেকে, শ্রীবর্দী বাজার থেকে এক দোকান থেকে মিষ্টি কিনবো। তো যেখানে প্রোগ্রামে গিয়েছি, পাশে আমার এক ক্লোজ ফ্রেন্ডের বাসা, তার বাসায় যাইতেই হবে, ধরেছে। যাই মিষ্টি কিনলাম, মিষ্টি কিনে নিয়ে গেলাম। তো হঠাৎ বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ার পর, মিষ্টি সবাই খাওয়া দাওয়া শেষ করার পরে আমার বন্ধু আয়েশা বলতেছে, বন্ধু যেখান থেকে মিষ্টি আনা হয়েছে ওই দোকান তো আমাদের সাথে বাটপারি করছে। বললাম কেমনে? মিষ্টি যে দিছে, এই মিষ্টির প্যাকেটের উপর দিয়ে এখন দেখবেন রং বেরঙের পলিথিন দেয়, নিচে কিছু আছে কিনা এটা টান দিয়া উঠাইলে দেখা, মানে অন্যথা আপনি বুঝবেন না টান দিয়া না উঠাইলে। টান দিয়ে উঠায় দেখে একটা পলিথিনের ভিতরে শিরা ভরে, শিরাটাকে লেবেল করে কার্টনের ভিতরে ভরে উপর দিয়ে দিছে পলিথিন। এই শিরা দিয়ে সে 200-300 গ্রাম চুরি করলো।
তাহলে বলেন এটা মানুষকে মাপেও কম দেওয়া হলো, মানুষের সাথে ধোঁকাবাজিও করা হলো। গুনাহ কয়টা? জোরে কোন না কয়টা? এক হলো মাপে কম দিছে, দ্বিতীয় নাম্বার মানুষের সাথে ধোঁকা, মানুষকে ধোঁকা দিছে। এরপরে বলতেছি নবী হাদিসের ভিতরে কি বলেন, আল্লাহ কোরআনে কি বলেন। গেলাম আমি এক জায়গায় গোশতের দোকানে গোশত কেনার জন্য, আমার সাথে যা ঘটেছে তাই উদাহরণ দিচ্ছি। গোশত চমৎকার ঝুলে আছে, যা গোশত দেখে দেখে কিনলাম, 2-3 কেজি মনে হয় কিনেছি। কেনার পরে ওনার একটু হাড্ডি দিবে, ওই হাড্ডিটা দেখলাম সামনে, হাড্ডি উপর দিয়ে একটা কাপড় দেওয়া, হাড্ডি কেটে রাখছে আগে থেকে কাপড় দেওয়া, ওখান থেকে হাড্ডি নিতেছি। জিজ্ঞাসা করলাম ওখান থেকে হাড্ডি নেন কেন? এখান থেকে নেন। বলতেছে ওখান থেকে নিতেছি হুজুর, আগে কাইটা রাখছি যেন তাড়াতাড়ি সেল দেওয়া যায়, তাড়াতাড়ি মানুষকে দেওয়া যায়, যাতে আপনাদের জন্য সহজ হয়। তাহলে সুন্দর কথা, আমরা তাড়াতাড়ি গোশতটা নিয়ে যেতে পারবো, তাদেরও জন্য সহজ হলো, আমাদেরও সহজ হলো। বাস হাড্ডি দিয়ে দিল মেপে, বাসায় নিয়ে গেলাম। বাচ্চার মা যখন প্যাকেট খুলছে, এমন এক দুর্গন্ধ বের হয়েছে, আমি অবাক হয়ে গেছি। গোশত আনলাম, ভালো গোশত, গন্ধ কোত্থেকে আসে? তখন বাচ্চার মা গোশত হাতে নিয়ে নাকের ভিতরে নিচে শুকছে, দেখে যে গোশতের ভিতরে কোনো গন্ধ নাই, হাড্ডি নিচে, হাড্ডি থেকে পচা দুর্গন্ধ বের হয়েছে। এখন দেখেন, আপনাকে 1 নাম্বার মাপেও কম দিছে, দ্বিতীয় নাম্বার আপনাকে ধোঁকা দিছে, ধোঁকাবাজি করছে। সম্মানিত হাজিরিন, কত ধোঁকা দেখবেন। আপনাকে ষাঁড়ের গোশত আর গাভীর গোশত দিয়ে দিচ্ছে। এই যে আমাদের দেওরা বাজার, মুদাফা দেওরা বাজারে 4-5টা দোকান আছে, গেছি, একজন আবার তাবলীগ করে, উনি আমাকে খুব মহব্বত করে। ওনারে জিজ্ঞাসা করলাম বাসায় মেহমান আসছে, গোশত নেব, আমি ষাঁড়ের গোশত নিতে চাই। আমাকে ডাক দিয়ে কানে কানে বলল, হুজুর আজকে 5 দোকানের একটার ভিতরে ষাঁড়ের গোশত নাই, শুক্রবারে পাইবেন। সারা সপ্তাহ ষাঁড় হয়ে বিক্রি করতেছে। সম্মানিত হাজিরিন, এই যে মানুষকে ঠকাইতেছে, ধোঁকা দিতেছে, আবার মাপেও কম দিতেছে। আরে আল্লাহ কোরআনে কত চমৎকার করে আপনাকে আমাকে সতর্কবাণী জানায়া দিয়েছেন, স্পষ্ট করে জানায়া দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউথুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে সূরাতুল মুতাফফিফিনে জানায় দেয়, মুফাসসিরে কেরামগণ চমৎকার ভাবে 2-3টা ব্যাখ্যায় লিখেছেন। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য। আবার লিখেছেন ধ্বংস তাদের জন্য। আবার লিখেছেন ওয়াইল নামক জাহান্নামের কথা, কাদেরকে আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নামের ভিতরে দিবেন, কাদের জন্য আল্লাহ ধ্বংস কামনা করলেন, কাদের জন্য আল্লাহ দুর্ভোগের কথা বললেন। মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন যারা মাপে কম দেয় তারা যেন ধ্বংস হয়ে যায়, তাদের জন্য দুর্ভোগ, তাদেরকে আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আরে আমার ব্যবসায়ী যুবক ভাই, ও আমার আব্বা জান, এখানে আশেপাশে অনেক ব্যবসায়ীরা আছে, বিভিন্ন ধরনের ব্যবসা। আমি তো 2-3টা উদাহরণ দিলাম, আরো অসংখ্য ব্যবসা আছে। যে কোনো ব্যবসায় মাপে কম দিবেন, ধোঁকাবাজি করবেন তো আল্লাহ আপনার জন্য ধ্বংস কামনা করেছেন। আল্লাহ যাকে ধ্বংস করে দিবেন তার তো বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ আয়াতে কারিমার ভিতরে জানায় দেয় তাদের জন্য ধ্বংস, তাদের জন্য দুর্ভোগ যারা মাপে কম দেয়। আল্লাহ আরো কোরআনে আয়াতের ভিতরে জানায় দেয়, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও
ওয়াজানুহুম ইউসিরুন। অথচ এই ব্যক্তিরা যখন মাল কিনে তখন পরিপূর্ণ মাইপা কিনে, কিন্তু বিক্রির সময় সে কাস্টমারকে মেপে কম দেয়। আল্লাহ কত চমৎকার করে ভেঙে ভেঙে জানায় দেয়, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। যখন সে পণ্য কিনে, মাল কিনে, তখন সে পরিপূর্ণ কি করে? মাইপা কিনে। সেখানে কিন্তু সে কম কিনে না, সে পরিপূর্ণ মাইপা কিনতেছে। আল্লাহ তাআলা কোরআনে কত চমৎকার করে ভেঙে ভেঙে জানায় দেয়, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউসিরুন। কিন্তু যখন সে বিক্রি করে তখন ওই ক্রেতাকে সে মাপে কম দেয়। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকীমের ভিতরে জানায় দেয়, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন তাদেরকে একটু চিন্তা নাই, একটু চিন্তিত কি তারা হয় না? ওই কিয়ামতের ময়দানে, কঠিন সে হাসরের দিনে আমি আহকামুল হাকিমিন, সমস্ত বিশ্ব জগতের মালিক আল্লাহর সামনে তাদের দাঁড়াইতে হবে। শুধু তাই নয়, সমস্ত মানুষের সামনেও তাদের দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন লিয়াউমিন আযীম, কিয়ামত দিবসে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষের সামনে এবং সমস্ত বিশ্ব জগতের মালিক আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। ও দুনিয়ার মানুষ, আপনার আমার কি একটু ভয় লাগে না? আপনি আমি একটু চিন্তা করি না? আল্লাহর কাছে একদিন দাঁড়ানো লাগবে। মানুষও আপনার আমার বিচারটা কিন্তু সচক্ষে দেখবে। আপনি আমি কেমনে মানুষকে মাপে কম দেই, আপনি আমি কেমনে মানুষকে ঠকায়। আরে দুনিয়ার মানুষ রে, আশা করি বুঝে গিয়েছেন, যদি আমি আপনি দুই নাম্বারই করি, মাপে যদি কাস্টমারকে ঠকায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে, কঠিন সেই হাসরের দিনে ছাড় দিবেন না। আপনার আমার জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। আপনি আমি দুনিয়াতেও ধ্বংস হব, আখিরাতেও আপনার আমার জন্য দুর্ভোগ। ও দুনিয়ার মানুষ, এবার আসেন দুই নাম্বার মানুষকে ঠকাইলে কি হয়? এই ঠকানোটা ব্যবসায়ীরা ঠকায়, এই ঠকানোটা অনেক সময় রিকশাওয়ালারাও ঠকায়, এই ঠকানোটা অনেক সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা ঠকায়, অনেক সময় কাস্টমারও ঠকায়, অনেক সময় আবার ক্রেতা বিক্রেতাও ঠকায়। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী একদিন মদিনার বাজারের ভিতরে তিনি গেলেন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী, রহমতের নবী বাজারের ভিতরে প্রয়োজন ছাড়া তিনি যাইতেন না, কারণ বাজার হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এই জায়গার ভিতরে অনবরত আমার আল্লাহ তাআলার গজব নাজিল হইতে থাকে। কারণ কি? কারণ কি? বাজারের ভিতরে আপনার বিভিন্ন ধরনের খারাপ খারাপ কাজও হয় বাজারের ভিতরে। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে সবচাইতে সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আমার আল্লাহর কাছে মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এই জন্য নবী বলেন, তোমরা বাজারে গেলা, তাড়াতাড়ি যাইয়া বাজার থেকে চলে আসবা, প্রয়োজন মিটাইয়া বাজার থেকে চলে আসবা। বাজারের ভিতরে আড্ডা দিও না, বাজারের ভিতরে অযথাই পয়সা থাইকো না। কিন্তু আমাদের স্বভাব ঘন্টার পর ঘন্টা বাজারের ভিতরে সময় কাটায়া দেয়। আরে আমার আম্মা জানো, যুবক ভাই, আল্লাহর নবী সরকারের দু আলম নবী তিনি বাজারের ভিতরে গেলেন। হঠাৎ করে দেখেন একজন ব্যবসায়ী তিনি কিছু শস্য দানা বিক্রি করতেছিলেন। ও দুনিয়ার মানুষ, আমার দিকে একটু তাকান। মায়ার নবী, রহমতের নবী ওই ব্যক্তির সামনে যাইয়া ওই ব্যক্তির বস্তার ভিতরে কি মনে কইরা নবী আমার হাত ঢুকাইলেন। ও দুনিয়ার মানুষে, হাদিসের ভিতরে এসেছে আমার মায়ের নবী সরকারে দো আরব নবী তার হাত মোবারকের কাপড়টাকে এইভাবে উঠাইলেন, উঠাইয়া তিনি ওই বস্তার ভিতরে হাতটারে ঢোকায়া দিলেন। ঢোকায়া দেখলেন ওই শস্য দানাগুলো উপর দিয়া শুকনা, ভিতর দিয়া বোঝা। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী বুঝতে পারলেন এই শস্য দানাগুলো যদি শুকনা থাকে তাইলে ওজনের ভিতরে মাল যায় অনেক বেশি, আর
যদি ভিজা থাকে তাইলে মাল কম যায়, কিন্তু কাস্টমার ঠকে, ক্রেতা ঠকে। ও দুনিয়ার মানুষে, এই জন্য ওই বিক্রেতা ভিতর দিয়ে ভিজা রেখেছে, যাতে করে কাস্টমার উপর দিয়ে হাত দিলে বুঝে এটা শুকনা, এই মালটা নিলে আমার ঠিক আছে, আমি পরিপূর্ণ ভালো একটা মাল পাইবো। কিন্তু ভিতর দিয়ে যে ভিজা, এটা তো কাস্টমার জানে না। নবী দেখলেন এই ব্যক্তিটা এই মাল দিয়ে কাস্টমারকে ঠকাইতেছে, ধোঁকা দিতেছে। সরকারে তো আলম নবী জানায়, মান গশানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়। আবারও বলছি, নবী বলেন মান গশানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় ওই ব্যক্তি আমার উম্মত নয়। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী কি বলেছেন? মুসলমানকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। কি বলেছেন? মানুষকে। কি বলেছেন? যে মানুষকে ধোঁকা দেয় সে আমার কি না? আরো জোরে কোন কি না? দেখেন নবী আমার হিন্দুকে ধোঁকা দিলেও সে উম্মত না। মুসলমান যদি হিন্দুরে ধোঁকা দেয় ওই মুসলমান আমার উম্মত না। বৌদ্ধকে ধোঁকা দিলে ওই মুসলমান আমার উম্মত না। এক কথায় যে ব্যক্তি কোন মানুষকে ধোঁকা দিবে সে আমার উম্মতের দলভুক্ত নয়, আমার উম্মত না। নবীজি এইভাবে বলে আপনাকে আমাকে অস্বীকার করবে যদি আমি আপনি কি করি? মানুষকে ধোঁকা দিই। এই ধোঁকা কি 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 হতে পারে? আপনি ব্যবসায়ী, আপনি ধোঁকা দিতে পারেন। একটা সিরা কাপড় পাইলেন, ত্রুটিযুক্ত কাপড় পাইলেন, আপনি এটা কিভাবে চালাবেন ওই ফোন দিয়ে করেন? কেন? আপনি কোম্পানিকে এটাকে ফেরত দিলে ফেরত নেই, কিন্তু দেন না। চিন্তা করেন, কিন্তু কাস্টমার সে নজর করে নেই। বাসায় যায় যখন দেখবে মনটা তার খারাপ হয়ে যাবে, কষ্ট পাবে, আপনি তাকে ঠকাইলেন। আপনার কাছে একটা ভালো পণ্য নিছে, আপনি একটা খারাপ পণ্য ভিতরে ঢুকাইয়া দিলেন। ফলের দোকান বলেন, ফলের দোকানদারেরা করে আরেক বিভিন্ন জায়গায়, অনেকেই তো ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা খারাপ ভাবে ব্যবসা করতেছে, মানুষকে ধোঁকা দিতেছে, মাপে কম দিতেছে, তাদের জন্যই তো কোরআনের আয়াত হাদিস আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, নবীজি জানাই দিয়েছেন, যাতে করে সে সংশোধন হয়ে যায়। এখন যদি ব্যবসায়ীরা হ্যাঁ হুজুর আমগোর বিরুদ্ধে ওয়াজ করছে, তাহলে হইল। সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোর খেয়ে পায়, হ্যাঁ হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করছে, এই হুজুরের চাকরি নাই, খবর আছে, এটা হইল? আল্লাহ কোরআনটাকে পাঠাইছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, হেদায়েতের জন্য এই কিতাব। এই কিতাব থেকে আপনার আমার ভুলগুলো সংশোধন করব। নিজের ভিতরে যে ভুল আছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআন তো আল্লাহ নাযিল করেছেন আপনার আমার শিফার জন্য। আপনার আমার যদি অন্তরের ভিতরে, শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগ থাকে, কোরআন আপনার আমার রোগগুলো নির্ণয় করে বের করে দিবে, আপনি আমি সংশোধন করে ফেলবো। এখন যদি কোন হুজুরের কইলো কেন আমারে কইছে, ওই হুজুরের খেলা, ওই হুজুরের বিরুদ্ধে চলে যেতে হইল। সম্মানিত হাজিরিন, এজন্য আমার ভিতরে ভুল আছে, ভুলটা আমি ধরতে পেরেছি, হুজুর বয়ানের মাধ্যমে ধরায় দিয়েছে, আলহামদুলিল্লাহ সংশোধন হয়ে যাব, চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের যে কোনো ধোঁকাবাজি থেকে, যে কোনো খারাপ ব্যবসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে কোন আমিন। এখন বিভিন্ন মিটার বের হয়েছে, যে সমস্ত মিটারের ভিতরে 2 নাম্বার। আমি একটা দেখেছিলাম, একটা মিটারের পাল্লার নিচ দিয়ে একটা বোতলের মুখা দিয়ে দিছে। আমি বুঝলাম এই মুখাটার কারণে 100-200 গ্রাম, 100-200 গ্রাম এমনি বেশি হয়ে যায়, কিন্তু যা দেখা যায় অন্য জায়গায় মাপ দিলে, চেক করলে দেখা যায় যে আপনি 1 কেজির জিনিসটা আপনার 100 গ্রাম নাই, 200 গ্রাম নাই। আমি ফুলপুরে এক জায়গায় দেখেছিলাম, পলিথিনের ভিতরে আলাদা ফল ভরে রাখছে। দেখেন বাটপাড়ির কত প্রকার আছে। এগুলো মাঝে মাঝে যখন মুজাকারা করা হয়, যখন মানুষের সামনে বলা হয়, সবাই আসলে এইভাবে ধরতে পারে। দেখা যায় পলিথিনের ভিতরে আগেই পচা আর ভালো মিক্স করে 1 কেজি 2 কেজি করে পলিথিনে ভরে রেখে দিয়েছে নিচে। আপনি এবার ভালো ভালো ফলগুলো আপনি দেখে কিনলেন, মাপ করতেছে, ভিতরে মিশিয়ে রাখছে, মাপ করতেছে। আপনি একটু অন্যমনস্ক হইলেন, পকেটে টাকা দেখতেছেন, টাকা বের করতেছেন, মাঝখান দিয়ে পলিথিনটা নিচে নামায় ওই খারাপ পলিথিনটা ধরেছে। ধোঁকা দিল, সরাসরি ধোঁকা। ভালো ফল কিনে আনছেন, বাসায় এসে দেখেন যে সব পচা। আবার দেখা যায় ফলের কার্টনের ভিতরে মোটা ভোট দিয়ে দেয়, যেটা 1 থেকে 150 গ্রাম হয়ে যায়। এরকম ধোঁকাবাজি অনেকেই করে।
আল্লাহ আমাদের সমস্ত ধোঁকা থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তাহলে ইনশাআল্লাহ যারা ব্যবসা করি, যারা আমরা ক্রেতা আছি, বিক্রেতা আছি, প্রত্যেকের জন্য একই বয়ান, আমরা কারোর সাথে ধোঁকাবাজি করব না, আমরা কাউকে মাপে কম দিব না এবং ধোঁকাবাজি করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? মানুষকে ধোঁকা দেওয়ার আর অনেক স্রোত আছে। আপনি একটা মানুষকে ভুলভাল বুঝায় ধোঁকা দিতে পারেন, যে কোনো একটা বিষয় ভুলভাল বুঝায় কি করেন, ধোঁকা দিতে পারেন। একজনকে আপনার ভালো লাগে না, তার বিরুদ্ধে গীবত গায়েও ধোঁকা দিতে পারেন, তার বিরুদ্ধে খাবায়া তুলতে পারেন। এরকম ধোঁকা দেওয়ার অনেক সিস্টেম আছে। এই জন্য সব কিছু তো উদাহরণ দেওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে যে ব্রেন দিয়েছেন, মেধা দিয়েছেন, মেধা থেকে একটু খাটাই, এরপরে কেউ কিছু বললে এগুলোকে যাচাই করি, অন্যথায় চুপ থাকি। আল্লাহ আমাদের সব ধরনের কুচিন্তা থেকে, বাজে চিন্তা থেকে, অন্যের খারাপ বুঝানো থেকে, আল্লাহ আমাদের সব বিষয় থেকে, খারাপি থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।